গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে দিদা একটু অনেক কিছু রান্না বান্না করেছে, তো আমি ভাবলাম একটু ব্লগ শ্যুট করা যাক। এখন আমি ঘুম থেকে উঠলাম, এখন বাজে 11টা ঘন্টে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে দুপুরবেলা অনেক কিছু রান্না হয়েছে, আর আজকে দুপুরবেলা আমাদের ওই বিকেলের দিকে আমাদের একটু বেরানোর কথা আছে। দেখা যাক কি হয়। যদি বেরাই তাহলে তোমরা দেখতে পাবে, নাহলে ব্লগ কন্টিনিউ তো হবেই অবভিয়াসলি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। কিন্তু আজকে অনেক কিছু রান্না হয়েছে আমাদের। আজকে নববর্ষের পরের দিন, আজকেও আমাদের অনেক কিছু রান্না হয়েছে। বলো কি রান্না করেছো? পুঁই শাকের তরকারি, চিংড়ি মাছ দিয়ে, মাংস আছে কষা, টকের ডাল আছে, শাক ভাজা আছে, লাল শাক ভাজা, মাছের তেল দিয়ে একটু বেগুন দিয়ে চচ্চড়ি করা হয়েছে, উচ্ছে আলু ভাতে, চাটনি চাটনি আছে, স্যালাড আছে। হ্যাঁ বলেছি। ও ইলিশ মাছের ভাপা হয়েছে আজকে আমাদের। আমরা খাবো, আমার ভাইজি এসছে, আমার ভাইজি, আমি, আমার নাতনি, আমার বোন, আমরা সবাই মিলে আজকে খাওয়া দাওয়া। আপনারা যদি খেতে চান তাহলে চলে আসুন আমাদের বাড়িতে। সো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি যাব বলে। আসলে আমরা যাচ্ছি একটু গড়িয়া, মানে বলরামপুর, আমার বদ্দিদের বাড়ি। তো ওখানে মেলা হচ্ছে, তাই আমরা একটু দেখতে যাচ্ছি। যেহেতু কাল নববর্ষ ছিল, অনেকটা ভিড় হবে, তাই কালকে আর যাইনি, ওই জন্য আজকে যাচ্ছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো গাইস, আমরা পৌঁছে গেছি। তো পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেছে। তো এই যে এটা হচ্ছে বদ্দিদের বাড়ি। এদের বাড়িটা অনেক পুরনো, অনেক বছর পুরনো, তো সেই জন্যে এরকম লাগছে আর কি। তো তোমরা দেখলেই বুঝতে পারবে, দেখে না কীরকম হন্টেড ফিল আসছে। তো যাই হোক, চলো এখন আমরা উপরে যাব, তারপর একটু ঘরে গিয়ে চাটা খেয়ে তারপর আমরা যাব। যাচ্ছি আর এরকমই চলছে। না না, আর ঘুরিও না, বন্ধ হয়ে যাবে। এইরকমই মেলায় সব ভোল্টেজ খেয়ে নিয়েছে। তো পাখার এই অবস্থা, গরম থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম। আর এই যে পুরাতন বাড়ি, অনেক পুরাতন বাড়ি এদের। তো চলো দেখতে হবে, মেলায় যাবো তো দেখে নেবো। গাইস, এই ঘরে ঘুরতে ঘুরতে আমি একটা জিনিস দেখতে পেলাম, তো তোমাদেরকেও দেখাচ্ছি জিনিসটা কি। আসলে বদিদার বদাদুকে তো তোমরা দেখেইছো এখন কেমন দেখতে, কিন্তু জানো ওদের বিয়ের সময় ওদেরকে কেমন দেখতে ছিল, তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, এই দেখো, যখন ওরা ইয়ং ছিল, যখন ওদের বিয়ে হয়েছিল, তখন ওদেরকে এরকম দেখতে ছিল। বদাদুকে দেখো কি হ্যান্ডসাম ছিল না দেখতে, বদিদেরকেও সুন্দর দেখতে ছিল। তারপর এটা ওরা ঘুরতে গেছিলো, ওখানে ভিতরেও রয়েছে। আর এই দেখো বদিদা, দেখো বদিদাকে দেখতে কত সুন্দর ছিল। তো এইটা বদিদার শোকেস, কত সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে এখনও। আর আমরা যখন আসতাম এখানে, খালি মনে হতো এইসবগুলো নিয়ে খেলি, কিন্তু বদিদা খেলতে দিত না। যাই হোক, আর এটা বদিদের ঘর। আর এই জানলাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে, কি বলবো আমি। বাইরে তোমরা দেখতে পাবে না, অন্ধকার প্রচুর। এখানটা পুরো একদম নির্ঝুম জায়গা, শুধু মেলা হচ্ছে বলে একটু আধটু আওয়াজ ফাওয়াজ আসছে। এই যে বদিদের ঘর, বাড়ি ছিল না বলে সব অগোছালো হয়ে রয়েছে, এমনি সময় খুব গুছিয়ে রাখে। হ্যাঁ, তো গাইস, মেলায় প্রচুর পরিমাণে ভিড় ছিল, ওই জন্য আমি আর ভয়েস দিয়ে ভিডিও করিনি।
বাট এমনি একটু ক্লিপিং নিয়ে নিয়েছি, তো তোমরা দেখে নাও। আর মেলায় গিয়ে সেরকম আমি একটা কেনাকাটাও করিনি, বলতে গেলে কিছুই কিনিনি, কটা কানের দুল কিনেছিলাম। পরে আমি এটা আমার এখন মনে পড়লো যে আমি কানের দুল কিনেছি, আমি তোমাদের এক্ষুনি ভিডিওটা দিয়ে দিচ্ছি আমি কী কী কানের কিনেছি। আর এখানে সবাই বসে আছে, দিদা বদ্দাদু, আর হচ্ছে আমরা এখানে গাড়ির জন্য ওয়েট করছিলাম, গাড়িটা এলেই আমরা বাইরে বেরাবো। তো আস্তে আস্তে অনেক রাত হয়েও গেছিলো, তাই জন্যে আমরা ওখানে আর কিছু খাইনি। তো গাইস মেলায় গেছিলাম, মেলা থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্যে বাড়ি এসে আমি আর সেরকম কিছু খাইনি, মানে মোটামুটি 10:30 বাজে এখন আমি একটু মোমো খাচ্ছি। আসার সময় কিনে এনেছি মোমোটা, এত ঝাল সস খেয়ে ফেলেছি, ওরকম প্রচণ্ড ঝাল লাগছে। তো চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে, আর তোমাদের দেখাচ্ছি আমি মোমোটা আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে। তারপর মনে পড়লো যে আমি ব্লগ করছিলাম, আমাকে কন্টিনিউ করতে হবে, তো চলো কন্টিনিউ করি। তো গাইস 6 পিস এনেছিল 40 টাকার, এখন 1 পিস রয়েছে, বাদ বাকি আমি খেয়ে দিয়েছি। এই সসটা তো ঝাল গাইস, তোমরা বুঝতেই পারবে আমি কীভাবে কথা বলছি। আর এই যে স্যুপ দিয়েছিল পুরো ভর্তি, এক বাটি দিয়েছিলো, আমি খেয়ে নিয়েছি। যাই হোক খেয়ে দিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো হে গাইস, আমরা এখন ঘুমিয়ে পড়ছি, রাত্রিবেলা তো আমি সেরকম কিছু একটা খাইনি, তো চলো ঘুমিয়ে পড়ি। এই যে সিতু দিদা এখানে শুয়ে আছে, আর আমার দিদা এখানে শুয়ে আছে, পাউডার মাখছি এখন রাত্রে শুভ। তো ব্লগটা কেমন লাগলো জানাবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।